আজকে আমাদের বিষয় হচ্ছে যে এমএমসি এমএমসিএস, যে বিষয়টা হলো মার্কেট মিরর কনসেপ্ট এবং মার্কেট মিরর কনসেপ্ট স্ট্রাকচার। এটার হচ্ছে বিভিন্ন রকম নাম। হুম, যে হলো মার্কেট মিরর, আরো বিভিন্ন রকম নাম আছে। এই কনসেপ্টটা আজকে আমরা সুন্দর করে ক্লিয়ার করব। দেখেন, যারা যারা দেখতে পাচ্ছেন না, ভিডিও রেকর্ডিং আছে, রেকর্ডিং দেখে নিন। লাইভ চলতেছে। এখন দেখেন, এখানে আমাদের এই জায়গাটায় আমরা জানি যে একটা মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এই যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো দিয়ে মার্কেট চলে। লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। ঠিক আছে? এখন যদি লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এভাবে তো মার্কেট চলে। এখন যদি আমরা সুন্দর করে যে হায়ার হাইয়ের টার্গেট কতটুক এবং লোয়ার লো এর টার্গেট কতটুক, এইটা যদি আমরা ভালো মতো বুঝি এবং ভালো মতো জানি এটার টার্গেট কত দূর পর্যন্ত হতে পারে, তাহলে কিন্তু আমাদের ট্রেডিং এর যে 50% যে নলেজটা আছে এবং 50% কনফার্মেশন, এটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। এখন আমরা একটা বিষয় দেখব। ভাই কিছু দেখা যায় না। আচ্ছা, রেকর্ডিং থাকতেছে, দেখে নিয়েন ভাই, কষ্ট করে। এখানে 100 জন ভাই প্লাস, স্ক্রিন তো দেখা যায় না। 100 জন প্লাস, অনেকজনই দেখতে পায়, অনেকজন দেখতে পায় না। বা দেয়া যায় বাদ তারা করার দেখতে দরকার নেই। পাচ্ছেন আচ্ছা, তাদের সমস্যা। আমি কন্টিনিউ করতেছি। দেখেন, এটা ভিডিও ভিডিও দেখে নিন। দেখেন, আমাদের একটা ওয়েভের টার্গেট থাকে প্রিভিয়াস ওয়েভ পর্যন্ত। আমাদের একটা, এটা যদি হচ্ছে ইম্পালসিভ ওয়েভের এই টার্গেটটা থাকে, যদি হচ্ছে ধরেন এটার প্রাইস হচ্ছে যদি 50 থাকে, প্রিভিয়াস রানিং পরবর্তী যে ওয়েভটা আসবে এটার টার্গেট থাকবে 50 থেকে 100%। বুঝতে পারছেন? এটা হলো 50, এই পর্যন্ত 50। দেখেন, আমাদের এর নিচে যে বিষয়টা আছে এটা হচ্ছে 50, এর উপরে যে বিষয়টা আছে এটা হচ্ছে 100, মানে প্রাইস। কারণ কি, আমাদের মার্কেট এখন এখান থেকে একটা আপ ট্রেন্ড মার্কেট। প্রিভিয়াস আমরা একটা ওয়েভ পাইছি যে 50%-এর ওয়েভ। এটা হইতে পারে কারেক্টিভ ওয়েভ, এটা হইতে পারে এম্পালসিভ ওয়েভ। ডাউনের ক্ষেত্রে এটা এটা শুধুমাত্র যে এম্পালসিভ ওয়েভে আমরা কাজ করব, ঠিক আছে, এম্পালসিভ ওয়েভে। এখন এই যে মাঝখানে যে প্রাইসটা 50% যে প্রাইসটা থাকলো, এটা হচ্ছে 1:5। 1:5 মানে দেড়। আমরা একের পরে দেড়, তারপর হচ্ছে দুই, এরকম যে বিষয়টা বুঝি। এখন দেখেন, আমাদের এই টার্গেটটা যদি, মার্কেটে গিয়ে এগুলো ভালো মতো আপনাদেরকে বুঝাবো, প্যারা নেওয়ার কিছু নাই। মনে করেন না যে দাদা খালি হোয়াইট বোর্ডে শিখায়, পেইড কোর্সের মতো। পেইড কোর্স না, এটা ফ্রি হচ্ছে। ভাই ভাই দেখা যাইতেছে না। আচ্ছা, রেকর্ডিং থাকতেছে, দেখিয়ে নিন, সমস্যা নেই। একটা কথা বারবার বলতেছি। হুম, ওকে। ভাই কিছু দেখা যাইতেছে না। আসসালামু আলাইকুম নাইম ভাই। বলেন। এমনি স্ক্রিন দেখা যাচ্ছে না, শুধু জানি কি লাল লাল দেখা যাচ্ছে। আচ্ছা নাইম ভাই এখন তো দেখতাছি। 90টা মেম্বার তো আপনারা তারপর কই দেখা ছিলেন ভাই? সবাই তো বলতেছে যে স্ক্রিন দেখা যাচ্ছে না, ভিডিও দেখেন, ভিডিও দেখেন। তারপর আবার প্রশ্ন করেন, এটা কথা? ভাই আসলে প্রশ্ন করার কোশ্চেন থাকতে পারে, কারণ আমরা কেবল ঢুকতেছে তো। আপনার মাইক গুলো অফ করে দেন। আচ্ছা, মাইক এখন গুলো অফ এখন করে হ্যাঁ, রাখেন সব। সবাই ঢুকছেন, এখানে সমস্যা নেই। এখানে ক্লাস চলাকালীন কেউ প্রশ্ন করেন না, শুধুমাত্র দেখেন বিষয়টা। হ্যাঁ, এখন দেখেন, আমাদের একটা ওয়েবের, এটা হচ্ছে আমাদের একটা, ধরেন যে আপ ট্রেন্ড মার্কেট। এইটা যে বিষয়টা আছে এমএমসি, এমএমসিএস যে বিষয়টা আছে, এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের। হুম, এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের মার্কেট মিরর স্ট্রাকচার। এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের বিষয়। এই প্রাইসটা যদি 50 প্রাইস থাকে, সুন্দর মতো দেখেন, এই প্রাইসটা যদি 50 প্রাইস থাকে, পরবর্তী প্রাইসটাও আসবে 50 প্রাইস থেকে 100 প্রাইস। ঠিক আছে? সরি, 50 প্রাইস থেকে 25 প্রাইস, মানে কারেক্টিভ ওয়েবে যত যাবে তত সেটার প্রাইস কমতেও পারে, এটার প্রাইস 100 থাকতে পারে। যদি এটার প্রাইস হয়, এই ওয়েবটার প্রাইস হয় যদি 50 প্রাইস, এটা প্রথম টার্গেট থাকবে 50 প্রাইস, দ্বিতীয় টার্গেট থাকবে 25 প্রাইস। এটা হয়তো বুঝতেছেন না আপনারা, যখন মার্কেটে গিয়ে ভালো মতো বুঝাবো তখন বুঝবেন। মানে একটা কথাই, যে মার্কেট মিরর। মার্কেট মিরর মানে কি? মিরর মানে হচ্ছে আয়না। ঠিক আছে? মিরর মানে আয়না। প্রিভিয়াস মার্কেটে যা ঘটছে, প্রিভিয়াস মার্কেটে যদি 100 প্রাইস নিয়ে মার্কেট মারামারি করে, 50 প্রাইস নিয়ে মার্কেট মারামারি করে, পরবর্তীতে মার্কেট 50 প্রাইস থেকে শুরু করে 100 প্রাইস দিয়ে মার্কেট মারামারি শুরু হবে। মানে রিয়াকশন, মানে ফাইট, যেগুলো বুঝেন আপনারা। বুঝতে পারছেন? 50 থেকে 100 প্রাইস, এটা হলো এম্পালসিভ ওয়েভের যে ফাইটিংটা চলবে এটা। এবং কারেক্টিভ ওয়েভের, এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ। এবং কারেক্টিভ ওয়েভের যে ফাইটিংটা চলবে, এটা যদি প্রিভিয়াস, যদি আমাদের 50 প্রাইস নিয়ে, সরি, যদি আমাদের এটা 50 প্রাইস নিয়ে মার্কেট ফাইটিং করে, পরবর্তীতে এটার
সর্বোচ্চ ফাইটিং থাকবে 50 প্রাইস এবং সর্বনিম্ন থাকবে 25 প্রাইস। বুঝতে পারছেন? 25 প্রাইস। এখন এগুলো হয়তো অনেকজনে বুঝতেছেন না, এখন মার্কেটে গিয়ে আপনাদেরকে বুঝাইলে ভালো হবে। আমি একটা সর্বপ্রথম ট্রেন্ড লাইন নিব, ট্রেন্ড অ্যাঙ্গেল নিব, ও ট্রেন্ড অ্যাঙ্গেল না, ট্রেন্ড লাইন। বুঝতে পারছেন? এটা হচ্ছে ট্রেন্ড লাইন। এটা আমি সুন্দর করে ডিলিট করে দিই। এই ট্রেন্ড লাইনটার একটু বডিটা আমি বাড়াই নিই 3, ঠিক আছে। এখন দেখেন লাল তো দেখা যায় নাকি? সুন্দর করে দেখেন এইটা আপাতত, এটা এখানে থাক, আপাতত এটা এখানে থাক। দেখেন আমাদের মার্কেট এখান থেকে, অথবা এটাই বুঝাই, এটাই ভালো বুঝবেন আপনারা। এখন দেখেন এখানে আমাদের সুন্দর করে এখান থেকে একটা কি মার্কেট রিফ্রেশ নিল, সুন্দর করে এখান থেকে আমাদের একটা মার্কেট কি ডাউন ট্রেন্ড। বুঝতে পারছেন? আমার কথা শোনা যায়? শোনা যায় মেবি। হ্যাঁ, আমাদের এখান থেকে মার্কেট একটা ডাউন ট্রেন্ড, লাস্ট লোয়ার লো আমাদের এখানে মার্কেট দেখেন, লাস্ট লোয়ার লো মার্কেট আমাদের এখানে, এবং মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড। মার্কেট আমাদের বারবার এখান থেকে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এই যে হায়ার লো, ঠিক আছে। এই যে হায়ার লোটা আছে এটা, পরবর্তীতে মার্কেট এখান থেকে না আসে আবার রিভার্স করতেছে। আবার যদি এই হাইটাকে ব্রেক করে, মানে আমাদের এখানে একটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করতে হলে আমাদের এখানে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, মানে 5টা টপিক লাগবে। 5টা টপিক কি, এটা আমি আপনাদেরকে ফ্রি কোর্সে জানাই দিয়েছিলাম, যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এই যে হায়ার হাই, মানে প্রথম হচ্ছে একটা টপিক, প্রথম হচ্ছে একটা পজিশন এইখানে, 2টা, 3টা, 4টা, 5টা, ঠিক আছে। এটা বুঝেন। আপাতত যেগুলো এই যে এইগুলো যে দেখতেছেন, এটা হচ্ছে পুরোটাই প্রাইস অ্যাকশনের বিষয়, পুরোটাই প্রাইস অ্যাকশনের বিষয়, মাথায় রাখেন। এখন একটা মার্কেটের ওয়েভ কেমনে আসবে, কত দূর পর্যন্ত আসবে, জাস্ট এতটুকু বিষয়। এখন মার্কেটে দেখেন এখানে সুন্দর করে আপনার প্রথমে আইডেন্টিফাই করা হলো যে এটা একটা ডাউন ট্রেন্ড, এটা একটা ডাউন ট্রেন্ড। এখন এইখানে দেখেন আমাদের এইখানে আমাদের ট্রেন্ড লাইনটা কই, ওই মার্কেটে নিছিলাম আমরা, এই মার্কেটেও একটা ট্রেন্ড লাইন নেব, নিয়ে এখানকার একটু বডিটা শ্যাডোটা একটু বাড়াই দিই। ভালো মতো বুঝেন, এই টপিকটা মার্কেটের একটা ওয়েভ তৈরি করতে এবং বুঝতে আপনাদের সাহায্য করবে। বুঝতে পারছেন? এখান থেকে দেখেন আমাদের এই পজিশন থেকে এই পজিশন, এখানে নামছে কারা, সেলার্স নামছে, এখানে নামছে সেলার্স, ঠিক আছে। এবং আমরা জানি যে যখন আমরা ইম্পালসিভ ওয়েভের সাথে যাব, তখন আমাদের সেটার প্রথম প্রাইস হইতে পারে, যদি আমি 50 প্রাইস দিয়ে বুঝাইছিলাম আপনাদের, 50 প্রাইস, দ্বিতীয় হবে এটার অর্ধেক হচ্ছে 75, এটা বুঝাই নাই, এটার অর্ধেক হবে 75, তৃতীয় হবে এটা 100। বুঝতে পারছেন? তৃতীয় হবে এটা 100, মানে একটা ওয়েভের টার্গেট প্রিভিয়াস মিরর টার্গেট থেকে এটার টার্গেট থাকবে 3টা টার্গেট, 3টা টার্গেটের ভিতর প্রথম টার্গেট থাকবে 50, দ্বিতীয় টার্গেট থাকবে 75, তৃতীয় টার্গেট থাকবে 100, ঠিক আছে। এটা বুঝেন। এখন কেমনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমি 50, 75, 100 দিয়ে বুঝাইছি। এখন এখানে দেখেন আমাদের এই যে প্রাইসটা আসছে, এই প্রাইসটা যে আসছে, প্রিভিয়াস যে আসবে না, এটা কি মানে আছে দেখেন, এখান থেকে আমাদের এটা 50 প্রাইস হিট করছে, এটা আমাদের কি ইম্পালসিভ ওয়েভ। দ্বিতীয় প্রাইস আমাদের এইখানে, দ্বিতীয় প্রাইস হিট করছে না, দেখেন সুন্দর করে এই যে এখানে, ঠিক আছে। এইটা মানে এইটার প্রাইস যদি আমরা 50 ধরি, এখানে হচ্ছে 75, এই মিডিলে হচ্ছে 75 প্রাইস, নিচে হচ্ছে 100 প্রাইস, নিচে হচ্ছে 100 প্রাইস, নিচে 100 প্রাইস হিট করার পরে উপরে গেছে, নিচে 100 প্রাইস হিট করার পরে মার্কেট উপরে গেছে, একটা ওয়েভ, 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 বুঝেন। উইক দিয়ে যে উইকগুলো আছে এগুলোকে বলা হচ্ছে লিকুইডিটি, আর লিকুইডিটি বাইনারি মার্কেটে কাজ করে না, লিকুইডিটি বাইনারি মার্কেটে কাজ করে না, জাস্ট এটা হচ্ছে একটা কনফার্মেশন হিসেবে নিতে পারেন। তারপরে দেখেন আমাদের এই ওয়েভটা আসলো, এখন এখান থেকে যে ওয়েভটা আছে আমরা শুধুমাত্র ইম্পালসিভ ওয়েভে ট্রেড করব, কিন্তু কারেক্টিভে না, ঠিক আছে। এখান থেকে যে আমাদের সেলিংটা আসলো, এই সেলিংটা কোথায় যাবে, এই সেলিংটা তো প্রিভিয়াস মার্কেটে আসবে, তাই না? প্রিভিয়াস মার্কেটে তো আসবে, এখান থেকে এখানে দেখেন, এই যে এখান থেকে এখানে,
ঠিক আছে, এখান থেকে এখানে সেলিং এর জন্য আসছে, এটার 50% আমাদের এখানে দেখতে পারছেন, বুঝতে পারছেন এই বিষয়টা? হ্যাঁ দাদা বুঝতে হ্যাঁ, পারছি। জি ক্লিয়ার। এখন আমাদের এখান থেকে এই যে এটা কিন্তু ডাউন পেডে নিতে হবে না? ডাউন মানে আপনারা প্রাইস অ্যাকশনে যখন ট্রেড করবেন, প্রাইস অ্যাকশন আমাদের কোন দিকে বলতেছে, আপ নাকি ডাউন, হ্যাঁ, এই আগে এই বিষয়টা। জিনিসটা আমাদের বাইর করতে হবে। হ্যাঁ, এখন দেখেন আমাদের এটা হচ্ছে 50% কাজ করছে, এরপরে এখানে সুন্দর করে দেখেন আবার আমাদের এইটা হচ্ছে, এটা একটা আমাদের ওয়েব পাইছি, এখানে আমাদের প্রথম, দ্বিতীয় হইলো আমাদের এই লেভেল পর্যন্ত, ঠিক আছে। মার্কেট এখান থেকে ব্রেক করছে, পরবর্তী রিভার্সেল আসবে। আর ট্রেড সোর্স আপনাদেরকে পরে দিচ্ছি, দাঁড়ান, এটা সর্বপ্রথম বুঝেন, এটা সর্বপ্রথম আয়ত্তে নিয়ে আসেন, বুঝতে পারছেন? এইটা মার্কেট বিগ ক্যান্ডেল হ্যাঁ দিয়ে ব্রেক করছে, আর এইটা যদি ফরেক্সে হইতো, এইটা যদি ফরেক্সে হইতো, সর্বপ্রথম বুঝেন, ফরেক্সে হয়তো আপনারা একদিন শিফট করবেন। হুম, দেখেন এইটা যদি ফরেক্সের এই ক্যান্ডেলটা আসতো এই জায়গাটায়, এই জায়গাটায় যদি আসতো, এখান থেকে সর্বনিম্ন 500 প্রাইস, মানে বিটকয়েনের 500 প্রাইস আরো নিচে নামতো। এটা উপরে গেছে না, ওটিসি মার্কেটে উপরে গেছে না, এটা নিচে আসতো, এই ওয়েভটা তখন নিচে আসতো, মানে এইখানকার যে ওয়েভটা আছে, এখান থেকে এখানে যে ওয়েভটা আছে, এটা তখন নিচে আসতো, এটা উপরে যাইতো না। এই ক্যান্ডেলটাকে বলে হচ্ছে আইএফসি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে কি বলে? আইএফসি ক্যান্ডেল। এই ক্যান্ডেল হচ্ছে ব্যাংক তৈরি করে, এই ক্যান্ডেল তৈরি করে হচ্ছে অপারেটর। আমরা বাইনারিতে যেহেতু ট্রেড করব, আমরা বাইনারির কনসেপ্টে আসি। দেখেন এখান থেকে আমাদের এইখানে, এটা আমাদের একটা কি লো, ঠিক আছে, এটা আমাদের একটা লো। এখন প্রিভিয়াস মার্কেট আমরা এখান থেকে এখানে ডাউন ট্রেন্ডে শিফট হয়েছি, এখান থেকে আমাদের এখানে আবার লোয়ে শিফট হয়েছে, আমাদের এখানে ডাউনে শুধুমাত্র আমরা থিঙ্ক করব ডাউনে, ঠিক আছে, শুধুমাত্র থিঙ্ক করবো আমরা ডাউনে। এখান থেকে মার্কেট এখান পর্যন্ত আসছে, ঠিক আছে, এখান থেকে আবার মার্কেট উপরে উপরে উঠতেছে। এখান থেকে দেখেন এখন আমাদের যে সর্বপ্রথম ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, ট্রেন্ড ছাড়া কিন্তু এটা কাজে লাগাইতে পারবে না, ট্রেন্ড ছাড়া। আমাদের এখানে দেখেন হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, ঠিক আছে, হায়ার লো, হায়ার হাই, এটা একটা আপ ট্রেন্ড। আমরা কনফার্ম হইলাম, পয়েন্ট পাইছি কয়টা আমরা? 5টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, বুঝতে পারছেন? 5টা। এখন দেখেন আমাদের এই যে রানিং মার্কেটে চলতেছে, রানিং মার্কেটে দেখেন, কারণ আমি ওই যে মুখস্থ কিছু জিনিস শিখাই না, যে হোয়াইট বোর্ডে দেখাইলাম, বাদ দিয়ে দিলাম, বাস। এখান থেকে দেখেন এই যে এখানকার যে ওয়েবটা আছে, এই ওয়েবটা সুন্দর করে আপের জন্য থিঙ্ক করবেন, এই ওয়েবটা কিন্তু এইখানে ঢুকছে, ঠিক আছে। পরবর্তীতে এই যে এই ওয়েবটা আছে, এই ওয়েবটা তৈরি হচ্ছে, এই ওয়েবটা যদি তৈরি হয়, ঠিক আছে, এই ওয়েবটা যদি এখান পর্যন্ত তৈরি হয়, পরবর্তী মার্কেট এখান থেকে রিভার্স করার পর এই যে এই ক্যান্ডেল ডাউনে আসতেছে না, এই ডাউনেরটা আগে বুঝেন, এই ডাউনে আসতেছে, ডাউনেরটা টার্গেট থাকবে এখান পর্যন্ত। দেখেন লাইভ মার্কেটে দেখেন, এই যে লাইভ মার্কেটে দেখেন, যদি এখান থেকে ডাউনে আসে, টার্গেট থাকবে এটা এত দূর পর্যন্ত, এই যে এত দূর পর্যন্ত, এই জোন পর্যন্ত, এটা হচ্ছে রিভার্সেল এরিয়া। এটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো যে ওপেনিং ক্লোজিং লেভেল আছে, ওপেনিং ক্লোজিং লেভেল আমাদের নিচে, না। ওপেনিং ক্লোজিং আমাদের নিচে লেভেল, নিচে। আর এইটা বোঝার জন্য যে রিভার্সেল এরিয়া এবং কি রিটেস্টমেন্ট এরিয়া, এটা বোঝার জন্য আপনাদের যে ফিবোনাচি রিট্রেসমেন্ট কিন্তু বাইনারিতে পাবেন না, এটা ফরেক্সের বিষয়। আর বারবার ফরেক্সের গুলোই ইউজ আসতেছে, কারণ এটা যেহেতু যে ফরেক্সের বিষয়, এজন্যই। দেখেন আমাদের এটা হচ্ছে রিভার্সেল এরিয়া, এখন এটা আপে যাচ্ছে, যাক, যখন এটা কারেক্টিভ শুরু করবে, যখন এটা কারেক্টিভ শুরু করবে, তখন এইটা নিবে, সর্বপ্রথম মার্কেট রিটেসমেন্ট নিবে এইটা, এই রিটেসমেন্ট নিয়ে দেখেন যদি এখান থেকেও আবার হয়, লাইভ মার্কেটে দেখেন, অথবা এইদিকে আমি বোঝানোর চেষ্টা করি, এই যে দেখেন এটা কারেক্টিভ ওয়েভ শুরু করছে না, এটা ট্রেন্ড লাইন নিয়ে আমি, ট্রেন্ড লাইন লাইভ মার্কেটে দেখেন, লাইভ মার্কেটে ছাড়া আপনারা বিশ্বাস করবেন না, বিশ্বাস না করারই কথা, কারণ স্ক্যামারের হাতে পইরে 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 আপনাদের জীবন ধ্বংস হয়ে গেছে। এটা যদি হয়, এটা এটা যদি আমাদের কারেক্টিভ ওয়েভ হয়, এখানে সুন্দর করে দেখেন কারেক্টিভ ওয়েভ কত দূর যাচ্ছে, কত দূর যাইতে পারে, বুঝতে পারছেন? এই যে এটা লাস্ট
রিভার্সাল এরিয়া আমাদের 50% নিচে, এখানে 50% আমাদের নিচে। এটা হচ্ছে এই প্রাইজের, যদি এটা 50% আমি ধরি, দেখেন এইটার মানে এটা যদি 50 প্রাইস হয়, এটা তখন এই যে এই পজিশনটা হলো 25 প্রাইস, ঠিক আছে? সরি, এত দূর আসবে। এই যে এই পজিশনটা হলো 25 প্রাইস, এই পজিশনটা হলো 75 প্রাইস, এরপরে একটু নিচে আসবে, এইটা হচ্ছে 75 প্রাইস, ঠিক আছে? আর একটু নিচে আসবে, এইটা হচ্ছে 100 প্রাইস। এখান থেকে 99% এটা আপে যাবে, 99%, যদিও এগুলো ব্রেক করে। এখন এই যে কনফার্মেশন গ্রিন ঢুকছে না, আচ্ছা গ্রিন দাদা, ঢুকছে, ওই যে 20% থেকে যদি ব্রেকআউট করে এই যে ব্রেকআউট তাহলে আমাদের নিচে আর আসতে টার্গেট পারে নাই। বৃহৎ হবে। দেখেন মার্কেটের এখন খেলা দেখেন, এই যে নিচে কিন্তু আর আসতে পারে নাই নিচে। আপনারা এখান থেকে তখন গ্রিনের জন্য থিঙ্ক করবেন। এখানে তো আপনার কনফার্মেশন থাকতেছে। এখন দেখেন মার্কেট, রানিং মার্কেট কত দূর যাচ্ছে, দেখেন বিষয়টা দেখেন। এখানে রানিং মার্কেট কত দূর যাবে জানেন? বুঝাই ভালো মতো, দেখেন এখানে রানিং মার্কেট যদি এখান থেকে শুরু করে, টার্গেট থাকবে এই যে এই লেভেল পর্যন্ত, বুঝতে পারছেন? এই যে এই লেভেল পর্যন্ত জাস্ট মার্কেটটা দেখেন। এটা ভিডিওতে দেখছেন আপনারা যে এরকম এরকম বলতেছি, অনেকে বলছেন যে ভয়েসও বাদ দিছি, হ্যান দিছি, ত্যান দিছি, এরকমটা না। এখন পর্যন্ত যেগুলো মার্কেট এখন এখান পর্যন্ত চলবে, সব সময় বাইং এর জন্য থিঙ্ক করবেন। কিসের জন্য থিঙ্ক করবেন? বাইং এর জন্য। কারণ এখানে যদি সেলার্সের প্রাইস অ্যাকশন নিয়ে যদি সেলার্সের জন্য থিঙ্ক করেন, যে এই ক্যান্ডেল যদি সেলার্সের জন্য থিঙ্ক করেন, কনফার্মেশন পাওয়ার পরে যে কোনো সময় ওটিসি মার্কেট এটা গ্রিন করে দিবে, যে কোনো সময়, বুঝতে পারছেন? ওটিসি মার্কেটের অ্যালগোরিদম হচ্ছে এটাই। এখন আপনি তো এখানে কনফার্মেশন জানেন, হিউজ কনফার্মেশন। এখন আপনি এই ক্যান্ডেলে কি কনফার্মেশন অ্যাড করবেন? দাদা ভাই, এই ক্যান্ডেলে কি কনফার্মেশন অ্যাড করবেন দেখেন। আমি আমার ফ্রি যে ওভারকাম রিকভারটাই দেখাই, দেখেন এখানে জাস্ট আমি আপনাদেরকে একটা ওয়েবের টার্গেটটা ভালো মতো বুঝাইলাম, ঠিক আছে? টার্গেটটা ভালো একটা মতো বুঝাইলাম। প্রশ্ন ছিল দাদা ভাই। আচ্ছা, প্রশ্নটা করেন পরে, দাঁড়ান। এইটা দেখেন, এইখান থেকে ওইটা তো টাইমে শেষ হয়ে গেছে, বাদ দেন। আমাদের এই লেভেলটা যদি কোনো মতো ব্রেক করতে পারে, এই লেভেলটা বুঝেন বিষয়টা, একটু জুম আউট করে দেখি। দেখেন এই লেভেলটা মার্কেট যদি কোনো মতো ব্রেক করতে পারে বডি দিয়ে, ঠিক আছে? এই যে বডি দিয়ে, হ্যাঁ, এই যে বডি দিয়ে যদি ব্রেক করতে পারে, পরবর্তী এই যে ওয়েবটা যে আসলো আমাদের এখান থেকে এখানে যে টার্গেটটা আসলো, এই টার্গেটটা তখন দ্বিগুণ হয়ে যাবে। প্রথমে হচ্ছে 1:5 হবে, তারপরে হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন দেখেন এটার প্রথম টার্গেট আমাদের এখানে দিয়ে দিচ্ছি। এটা আমরা কপি করে নিই। মার্কেটটা খালি দেখেন যে মার্কেটটা কেমনে কি কাজ করতেছে। এটা এই যে এটা দেখেন, এখানে প্রথম টার্গেট হচ্ছে এখানে। কোনো দিনও ভুলেও প্রাইজ অ্যাকশনের সাথে আপ ট্রেন্ডে যাওয়ার সময় ডাউনে থিঙ্ক করবেন না। কারণ আপনি একটা জিনিস মাথায় রাখেন যে আপনি প্রাইজ অ্যাকশনে থিঙ্ক করতেছেন, প্রাইজ অ্যাকশনে, রিঅ্যাকশনের না। রিঅ্যাকশনের কনফার্মেশন ব্যবহার করবেন এই ক্যান্ডেলে। এই যে রানিং ক্যান্ডেল হচ্ছে কনফার্মেশনগুলো। আমাদের এই মার্কেটের কি খবর? আমেরিকান এক্সপ্রেস সেলিং এর জন্য ঢুকতেই পারে নাই, ঠিক আছে? তার আগে এঙ্গালফিং করে উপরে যাচ্ছে, এঙ্গালফিং করে উপরে যাচ্ছে। মার্কেটের বিষয়গুলো, অ্যালগোরিদমগুলো বুঝেন। এঙ্গালফিং করে উপরে যাচ্ছে, এঙ্গালফিং করে উপরে যাচ্ছে। সাইকোলজি মার্কেট, সাইকোলজি মার্কেট, অ্যালগোরিদম এরকমই, বুঝতে পারছেন? এটার টার্গেট কি ছিল? এখান থেকে এই লেভেল পর্যন্ত সেলার্স আসার, এখান থেকে এই লেভেল পর্যন্ত সেলার্স আসতেছে, ঢুকতেছে আস্তে আস্তে, বুঝতে পারছেন? এরপরে যদি এখান থেকে কোনো মতো রিভার্স করে মার্কেট, তাহলে টার্গেট কত দূর থাকবে এটার দেখেন। এটা যদি রিভার্স করে এটার টার্গেট আগে থাকবে রিভার্স করো। এই যে গ্রিন, ঠিক আছে? যদি রিভার্স করে মানে আপনি অ্যাডভান্স, মানে আমাদের যে সাইকোলজি থাকবে সেই সাইকোলজি হলো অ্যাডভান্স লেভেলের। কারণ এটাতেও হুট করে তো গ্রিনের জন্য যাইতে পারে। এখন গ্রিনের জন্য যাবে কত দূর? এই যে এই লেভেল পর্যন্ত, ঠিক আছে?
এখান থেকে যখন কারেক্টিভ ওয়েভ শুরু করবে, কারেক্টিভ ওয়েভটার টার্গেট থাকবে এই যে এই প্রাইসটা আছে, এই প্রাইসটা, বুঝতে পারছেন? এটা হচ্ছে রিভার্সাল এরিয়া। এইটা যদি ব্রেকআউট করে যায়, ব্রেকআউট করলে এইটার হচ্ছে 1:5 হবে, বুঝেন নাই? এখানে দেখেন 1:5 অর্ধেক কোথায়, এই যে এখানে, এই যে এখানে, যেটা আমরা দাগাবো এর অর্ধেক হবে না। হ্যাঁ এর অর্ধেক হবে। তারপরে যদি এটাও যদি ব্রেক করে, তারপরে একদম নিচে 100 নিয়ে নেবেন, এই যে এখান থেকে, বুঝতে পারছেন? দেখেন এখন আহ, এটা হচ্ছে মার্কেটের টার্গেট। এটা হচ্ছে মার্কেটের টার্গেট। এখন আপনি দেখলেন যে এখানে ব্রেকআউট হয়েছে, সুন্দর মতো দেখেন এখানে আমাদের ব্রেকআউট করছে, এই যে এখানে এটা ব্রেকআউট করছে সাপোজ। এখন আপনি থিঙ্ক করবেন ডাউনের জন্য, খালি ডাউনের জন্য থিঙ্ক করবেন। এখানে যদি ভুলেও আপের জন্য যান, মারা খাবেন। যাক, টার্গেট আমাদের পর্যন্ত ট্রেন্ডটা ফলো করতে হবে, আমরা প্রাইস ট্রেন্ড, অ্যাকশনে চেয়ে ট্রেন্ড, আমাদের মার্কেট টার্গেটটা কতটুকু সে অনুযায়ী। হ্যাঁ এটা দেন, এটা একটা গুড মার্কেট, কোনো বড় বড় উইক আছে মার্কেটে? নাই, নাই। এখান থেকে বুঝেন, সর্বপ্রথম আমাদের মার্কেট হ্যাঁ করতে হবে। সর্বপ্রথম দেখবেন মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের ট্রেন্ড, মার্কেট কোন দিকে ফলো করতেছে, মার্কেটের টার্গেট কতদূর পর্যন্ত। সর্বপ্রথম যদি মার্কেটের টার্গেটটা বুঝেন, এই যে এই জিনিসটা দিলাম, এই জিনিসটা যারা যারা আয়ত্তে নিয়ে আসতে পারবে ভালো মতো, তারা তারা মার্কেটের টার্গেটটা দেখে তারপরে তাদের নিজের সাইকোলজি, নিজের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড করতে পারবেন। এতটুকু বিষয়। এখন আপনি ক্যান্ডেলের রিয়াকশন জানেন, আচ্ছা প্রচুর দাদা, ক্যান্ডেলের, এই যে রানিং যে মার্কেটটা, হ্যাঁ এটা একটু ছোট করেন। এটা, আচ্ছা হ্যাঁ, এই যে তার বাম পাশের যে গ্রিন ক্যান্ডেল আছে, তার পাশে যে রেড ক্যান্ডেলটা, হ্যাঁ এই হ্যাঁ এই রেড ক্যান্ডেলের যে আপনার রেড লাইনটা, এই রেড লাইনটা এখানে লেগে এটা ব্রেক আউট করে দিয়েছে, দেখছেন? হুম, এখান থেকে এটা বেশি হয়ে গেছে। বুঝি নাই, মানে এটা কি, এটা আমাদের টার্গেট হচ্ছে যে নিচে না, আপনি বলছিলেন এটা 50%, যখনই ব্রেক আউট করবে তার নিচে আমাদের ধরতে হবে, তাই তো? না, এখন মানে এইটা দাদা আমি বলতে চাচ্ছি যে আমাদের আমি আপনাদের কথা বুঝতে পারিনি, প্রশ্নটা আরেকবার বলেন। দাদা আমি বলতে চাচ্ছি যে এই যে যেটা রানিং ক্যান্ডেল হচ্ছে, হুম হুম এই রানিং ক্যান্ডেলের তার বাম পাশে হচ্ছে গ্রিন ক্যান্ডেল হয়েছে না, এখানে বায়াররা অ্যাক্টিভ হয়েছে। হুম বায়ারের পাশে যে সেলারটা আছে না, হুম আমাদের এখানে এখান থেকে এখান পর্যন্ত যতটুকু আছে, হুম, অতটুকু এখান থেকে এখানে ধরলে এটা ব্রেক আউট করে দেবে কিন্তু। হ্যাঁ ব্রেকআউট করবে। এখন যদি আপনি আরো এখন শর্ট ব্রেক টাইমে, আউট করার পর আমাদের টার্গেট আরো নিচে না। হ্যাঁ আরো নিচে, এখন যদি এই যে শর্ট টাইমে যদি দেখতে চান, তাও পারবেন। কিন্তু পরিষ্কার একটা এটা কিন্তু পরিষ্কার একটা মার্কেট, ঠিক আছে? এটা কিন্তু টার্গেট হতে পারে। আর কিছু মার্কেট আছে না যে কোনো টার্গেট নেই, দেখেন আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস, বুঝেন? আহ, এই যে এখানে, যেমন এখানে বুঝেন, এই যে ক্যান্ডেল, কোনো টার্গেট আছে? কোনো টার্গেট ফিল আপই করতেছে না মার্কেট, দেখেন। এটা হয়তো একটু ভালো মার্কেট আছে, মানে এই যে এই বিষয়টা দেখেন, এই বিষয়টা এখান থেকে এখান পর্যন্ত কোনো টার্গেট আছে মার্কেটে, যে একটা টার্গেট, বায়ার ঢুকতেছে, সেলার ঢুকতেছে, বায়ার না, ঢুকতেছে, এখানে সেলার তো ঢুকতেছে, হচ্ছে কি একটা রেঞ্জি মার্কেট তৈরি করে দিতে। হ্যাঁ এটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড, সাপ্লাই ডিমান্ড, সাপ্লাই ডিমান্ড, এগুলো ফলো করতে হবে আমাদের, বুঝতে পারছেন? এটা তো আবার আরেকটা, এটা হচ্ছে না 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 না, এটা হচ্ছে আরেকটা। সাপ্লাই আসছে এখান থেকে, মানে সেলার আসছে এখান থেকে, পরবর্তী সেলার আসবে এখান থেকে, বুঝতে পারছেন? আচ্ছা দাদা আমি একটা কথা বলি, বলেন। মানে এই কথাটা বলা কি এখানে ঠিক হবে কিনা। আচ্ছা, রানিং যে ক্যান্ডেলে হুম, আমরা বায়ার আর সেলার মিলেই তো হচ্ছে যে আপনার ট্রেড করি, যেটা বায়ার বেশি থাকে ক্যান্ডেলটা একটু ওদিকে বেশি থাকে, আসলে এটা বোঝা যায় না কি দাদা, কোনটা? এই রানিং ক্যান্ডেল দেখে যে একটা ক্যান্ডেলে বায়ার কত সেলার থাকে, এটা কি বোঝা যায় সম্ভব? বোঝা যায়? এইটা দেখেন, আমি আপনাকে সর্বপ্রথম বলছি, এই যে বিষয়টা বলতেছি আমি আপনাদেরকে, এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের, এটা হচ্ছে হ্যাঁ, প্রাইস অ্যাকশনের। আর যখন আপনি রিয়াকশনে যাবেন, এই যে সবগুলো মিলিয়ে আপনি তখন, মানে আরো যখন মাইনরে যাবেন,
তখন এইটা এই যে একটা ক্যান্ডেল হচ্ছে, এই একটা ক্যান্ডেলের ভিতরে এই ওয়েভটা থাকবে, বুঝতে পারছেন? একটা ক্যান্ডেলের ভিতরে হুম। এই পুরো ওয়েভটা এই একটা ক্যান্ডেলের ভিতরেই থাকবে। ও, তাহলে তো একটা ক্যান্ডেলে 30 সেকেন্ডে অনেক আপনার হ্যাঁ, 5টা স্টেপ ফলো করতে হবে। না না না, এখানে কিছু কনফার্মেশন আছে, যেমন লাস্ট 10 সেকেন্ডে দেখেন, লাস্ট 10 সেকেন্ডে ধরেন এটা একটা হচ্ছে লেভেল, এটা একটা লেভেল, আমরা জানি আর পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, তাই না? এটা গেল একটা কনফার্মেশন। দ্বিতীয় কনফার্মেশন, যদি এই লেভেল ব্রেক করে এই লেভেল ডাউনে আসবে। তৃতীয় কনফার্মেশন, এই লেভেল যদি ব্রেক করে পরবর্তী ক্যান্ডেল গ্যাপ আপ করবে। এই আরেকটা কনফার্মেশন, যদি এই লেভেল ব্রেক করে পরবর্তী ক্যান্ডেল গ্যাপ ডাউন করবে। মানে প্রত্যেকটা কনফার্মেশন মেজর থেকে মাইনরে আসছে। ও, মানে এই যে পুরো মার্কেটের স্ট্রাকচারটা আছে, এই পুরো মার্কেটের স্ট্রাকচারটা আপনি একটা ক্যান্ডেলের ভিতরে নেবেন। এখান থেকে আবার কারেক্টিভ ওয়েভ শুরু হয়েছে। কারেক্টিভ ওয়েভের টার্গেট কত দূর পর্যন্ত, যে টার্গেটটা রাখছি, এই যে টার্গেট, এটার 50% প্রথম টার্গেট দেখেন, এটার 50% প্রথম টার্গেট, এই যে এটা সেকেন্ড টার্গেট, এখান পর্যন্ত। এই টার্গেটটা করতে যেগুলো ওই টার্গেটটা যোগ হলো কই থেকে, এই যে এখান থেকে, এই যে এখান থেকে, এই যে এই যে এই যে এই যে হয়, এটা কি হ্যাঁ। ইম্পালসিভের মধ্যে এটা খালি হচ্ছে না? কারেক্টিভেরটা এই যে হ্যাঁ সরি, কারেক্টিভের মানে কারেক্টিভ এটা। আচ্ছা, ঠিক। ফিফটি ভাইয়া, পার্সেন্ট আমাদের ইউজ কারেক্টিভ করতেছে হচ্ছে মার্কেট। গ্রিন ক্যান্ডেল হয়, হ্যাঁ, 50% ইউজ ইম্পালস করতেছে হচ্ছে মার্কেট। রেড ক্যান্ডেল। দেখেন 50% আমাদের ক্যান্ডেল ইউজ করতেছে। এখন যদি বলেন যে ভাই আমরা শুধুমাত্র টার্গেট দেখে ট্রেড করব, যদি 10টা ট্রেড করেন 8টা 7টা উইন দিবে, দেখবেন এটা কেমনে? কেমনে ভাইয়া? দাঁড়ান, এটা 50% ধরবেন, এটা 50% ইউজ হয়েছে, ঠিক আছে, এটা 50% ইউজ হয়েছে। আপনি জানেন যে এখন মার্কেট ডাউনে আসবে, এখন এখান থেকে ডাউনে থিঙ্ক করবেন। এখন আপনাদের আসেন যে একুরেসি কেমনে নেবেন। একুরেসি নেওয়ার জন্য এই ট্রেন্ড লাইনটা এখানে দিবেন। দেখেন এখানে আমাদের এই জায়গাটায়, বুঝাইলে বুঝবেন, বুঝাইলে ভালো মতো বুঝবেন, ঠিক আছে, এটা বুঝেন, এটা এখান থেকে আমাদের সেলার্স আসছে এই পর্যন্ত, হ্যাঁ, আমাদের এই পর্যন্ত সেলার্স আসছে, হুম। এই পর্যন্ত। পরবর্তী মার্কেট আবার আপে গেছে, এই পর্যন্ত সেলার্স। এই যে যখনই এই রিভার্সাল এরিয়ায় আসবে তখন এখান থেকে আপের জন্য ট্রেড করবেন, আপের জন্য ট্রেড করবেন। এটা গেল আমাদের, আসলে যদি আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখে পরের ক্যান্ডেলে রেড দিই, ওটা একটু মানে রিস্ক হবে, আসলে ওইটা গ্রিন হবে কিনা। ওটা একটু রিস্ক হবে, ওটা একটু রিস্ক হবে, কারণ এটা হচ্ছে 1 মিনিটের ট্রেড, বুঝেন বিষয়টা। আর ওইটা যদি ব্রেকআউট করে দেয় ব্রেকআউট করে আমাদের দিলে রিয়েল টার্গেটে, ব্রেকআউট, ফেক ব্রেকআউট, ওই ব্রেকআউটের রিটেসমেন্ট কনফার্মেশন নিতে হবে, বুঝেন নাই? এই যে ও এখানে যেমন ব্রেক করলো, ব্রেক করার পরে কিন্তু রিটেসমেন্ট দিচ্ছে, যেখানে কিন্তু রিটেসমেন্ট দিচ্ছে, দেখেন আমাদের রিটেসমেন্ট কনফার্মেশন অনুযায়ী এখানে কিন্তু রিটেসমেন্ট দিচ্ছে। এই যে এই পজিশনটা আমাদের রিভার্সাল এরিয়া কিন্তু এইখানে, এখনো রিটেসমেন্ট হুম কনফার্মেশন দিতে পারে নাই মার্কেট, বুঝেন? আর রিটেসমেন্ট কনফার্মেশন হুম যারা বুঝেন না তারা ইউটিউবে দেখে নিয়েন। আমাদের টার্গেট ছিল এই 50% জোন পর্যন্ত আসার, জোন পর্যন্ত আসে নাই, কেন আসে নাই? উপরে যাচ্ছে রিট্রেসমেন্ট নিতে, এটা নিয়ে এই জায়গাটায় ঢুকবে, বুঝতে পারছেন? এখন দেখেন এই যে ও পজিশনে ছিলাম, রিট্রেসমেন্ট যদি না নিতে পারে ওটা আবার কন্টিনিউ করবে এটা, হ্যাঁ, আমরা ছিলাম এটাই। এই সাপ্লাইটা এই জায়গায় আসবে, ঠিক আছে, এই সাপ্লাইটা এই জায়গায় আসবে, এই জায়গায় সুন্দর করে ই করবেন। এই জায়গায় কোনো লেভেল আসে নাই, এই জায়গায় কোনো ক্যান্ডেল আসে নাই, এটা অ্যাভয়েড করেন, এটা অ্যাভয়েড করেন। পরবর্তীতে এইখান থেকে সুন্দর করে এই যে এটা তো আপনার একটা লেভেল থাকতেছে, এই যে রিট্রেসমেন্ট এরিয়া, সরি রিভার্সাল এরিয়া, রিভার্সাল এরিয়া সুন্দর করে মার্কেট ঢুকছে, এই যে রিভার্সাল আসছে, হ্যাঁ। এখন এইটা গেল হচ্ছে যদি হুম কারেক্টিভে চালান তাহলে একটু রিস্ক, যদি ইম্পালসিভে চালান এটা হিউজ পরিমাণ প্রফিট পাবেন। দেখেন আমাদের এখান থেকে এখানে বায়ার পজিশন, ঠিক আছে, আমাদের এখান থেকে এখানে বায়ার পজিশন আমরা পাইলাম, ঠিক আছে। আমাদের যখন আমরা ট্রেন্ডের সাথে যাব তখন কারেক্টিভ ওয়েভগুলোতে শুধুমাত্র রিভার্সাল ট্রেড করব, কারেক্টিভ ওয়েভগুলোতে। আর আমরা প্রিভিয়াস যা শিখলাম এটা হচ্ছে কোনখান থেকে রিভার্স করতে পারে, কোনখান থেকে টার্গেট কত দূর পর্যন্ত যাইতে পারে, এইটা। যেমন এই যে এই, এগুলো ফরেক্স কাজ করে। হ্যাঁ এইটা, এই যে এইটা, এই ওয়েভটায় ঢুকছে, এই ওয়েভটা, এই ওয়েভটায় ঢুকছে, এই ওয়েভটা, এই ওয়েভটায় ঢুকছে, এই ওয়েভটা, এই ওয়েভটায় দ্বিগুণ হয়েছে। এখন দেখেন
আমাদের এটা তো একটা আপ ট্রেন্ড। এখান থেকে মার্কেট আমাদের এখান পর্যন্ত সেল আসছে, পরবর্তী মার্কেট এখান থেকে এখান পর্যন্ত সেল, রিভার্সেল এরিয়া, জাস্ট এইটা একটু হার্ট অ্যাটাক করছে, আর একটু উপরে হবে। এইটা একটু হার্ট অ্যাটাক করছে মার্কেট, কারণ এগুলো মার্কেটে প্র্যাকটিস না করলে হবে না। এর পরবর্তী ক্যান্ডেল রিভার্সেল আসার কথা ছিল। এমটিজি কোনোদিনও ব্যবহার করবেন না। যদি এমটিজি ব্যবহার করেন, আমি এখানকার কথাই বলছিলাম, বুঝছেন স্যার? হ্যাঁ এমটিজি যদি ব্যবহার করেন, এমটিজি বাবা হয়ে যাবেন, তখন পরবর্তী লস, পাট করে মরে যাবেন। আমাদের আবার এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে টার্গেট। এখন আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে, বিষয়টা বুঝেন ভালো মতো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। বুঝতে পারছেন? লোয়ার লো। আমাদের এই জায়গাটায় কেন ব্রেকআউট করলো না, সর্বপ্রথম এই বিষয়টা বুঝেন। যদি মার্কেটে মার্কেটের অ্যালগোরিদম অনুযায়ী, মার্কেট মিরর এমএমসি অনুযায়ী যদি চলতো, তাহলে এটা ব্রেক করে পরবর্তীতে এখান থেকে লো লেগে হাই লাগাতো আবার। বুঝতে পারছেন? এখানে এজন্যই লাগায় নাই যে এখানে কোনো না কোনো মার্কেট কাপঝাপ করবে, যে এখান থেকে পুরো মার্কেট ফল করছে ডাউনে। এই যে গ্রিন গ্রিন যে হচ্ছে, এখানে হুট করে রিভার্সেল করে দিবে। বুঝতে পারছেন? হুট করে রিভার্সেল করে দিবে। শুধুমাত্র এই পজিশনটা দেখেন, এই যে এটা, এখানে কিন্তু রিট্রেসমেন্ট কনফার্মেশন কিছুই দেয় নাই মার্কেট। এই যে আমাদের এটা হচ্ছে রিভার্সেল এরিয়া, এটা হচ্ছে রিভার্সেল এরিয়া। যদি এই রেড ক্যান্ডেল ঢুকতো, ঢুকে পরবর্তী ক্যান্ডেল এখান থেকে গিয়ে এই লেভেলে গিয়ে আবার নিচে আসতো, পরবর্তী মার্কেট আবার ডাউনে কন্টিনিউ করতো, কিন্তু কিছুই করতে পারে নাই মার্কেট, আপে গেছে। রিভার্সেল এরিয়া আমাদের হচ্ছে এখানে, রিভার্সেল এরিয়া আমাদের এখানে। দেখেন ক্যান্ডেলটা কি করতেছে। আমরা তো এই যে ট্রেড করার সময় তো এই কারেক্টিভে ট্রেড করবো না, আমরা ট্রেড করবো ইম্পালসিভে। কারেক্টিভে শুধুমাত্র রিভার্সেল নিব, শুধুমাত্র রিভার্সেল নিব। এখন যদি এখান থেকে একটা, যদি হ্যাঁ বলেন। যদি দাদা যদি আপ ট্রেড থাকে, তাহলে আপ ট্রেডের দিকে আমাদের ট্রেড নিতে হবে, মানে ট্রেড ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, ট্রেন ইজ ফ্রেন্ড, তখন এইটাই হবে। আচ্ছা দাদা, আমি ট্রেন্ডের সাথে নাই নিলাম, ভাই, তারপরে যে আমি একটা ট্রেড নিতাম আগে, মানে লস করতাম লাভ করতাম, সেটা হচ্ছে কি এরকম, রানিং যে ক্যান্ডেলটা হচ্ছে 59 সেকেন্ডের থেকে 50 সেকেন্ডের হয় বাইরের দিক যেতাম, দিকে হয় তাহলে শেয়ারের দিক যেতাম। হ্যাঁ, নাই ভাই, একটা কোয়েশ্চেন ছিল। আমি এই কাজটা করছি, আসলে কাজটা কি সঠিক হয়? আচ্ছা দেখেন, আমাদের রিভার্সেল এরিয়ায় মার্কেট ঢুকছে। এখন রিভার্সেল এরিয়া থেকে মার্কেট কি করতেছে, জাস্ট এতটুকু বিষয় দেখেন। হ্যাঁ বলেন, প্রশ্ন করেন আর দেখেন। জি, প্রথম বলছিলাম যে যে ধরেন ইম্পালসিভ 50% হয়েছে, হ্যাঁ, হুম। এরপরে টার্গেট কত? 75 নাকি 50 না 100? এম্পালসিভ প্রথম টার্গেট 50, দ্বিতীয় টার্গেট 75, তৃতীয় টার্গেট 100। কারেক্টিভের প্রথম টার্গেট 25, দ্বিতীয় টার্গেট 50, এতটুকুই। তৃতীয় টার্গেট সেটার হবে একদম 100। আচ্ছা ঠিক আছে। মানে বিষয় হচ্ছে একটাই, রিভার্সেল এরিয়ায় মার্কেট ঢুকবে, সেখান থেকে আপনি যত কনফার্মেশন জানেন আর মুখস্থভাবে যদি এটা ডাউন ট্রেড করেন, এটার বেনিফিট পাবেন 70%। বুঝতে পারছেন? জি এখন বুঝছি। আর যদি এখানে রিভার্সেল এরিয়ায় আসার পরে আমাদের মার্কেটে যদি আপনি কনফার্মেশন ব্যবহার করতে জানেন, 5 সেকেন্ডের কনফার্মেশন, 10 সেকেন্ডের কনফার্মেশন, ওভারকাম, রিকভার, লেওরা কনসেপ্ট, পারবেন। দাদা, তো এটা ব্রেকআউট করছে, এখন তো এই একটা 75% করবো। ক্যান্ডেলের, আসলে এটা বলা ঠিক হবে কিনা জানি না, তাও বলছি, বলেন। একটা ক্যান্ডেলের সাইজ কতটুকু হবে এটা কিভাবে বোঝেন? আচ্ছা ওটা বলতেছি, দাঁড়ান, দেখবেন কেমনে হবে। আমি ওই যে দাগ দিয়ে দেখেছি রে, ওই জিনিসটা মনে করি জানি। আচ্ছা
রিভার্সাল এরিয়ায় মার্কেট ঢুকছে, এখান থেকে ডাউনে কন্টিনিউ, স্বাভাবিক বিষয়, রিভার্সাল এরিয়ায় এটাই। কারণ লেভেল ব্রেকআউট করে রিভার্সাল করছে। আহ, এখন এখান থেকে রিটেসমেন্ট, কনফার্মেশন, এরপরে এইটা দেখেন, এইটা যে আমাদের সেলিং আসবে কতটুকু আসবে, এখান থেকে এখান পর্যন্ত এটা গ্যাপ যে আপ করছে। আপনার 100% ধরা আছে যে এটা ফেল করবেই, মার্কেট করবেই করবে। আপনি এখান থেকে যত দূর পারেন ডাউনের কনফার্মেশন খুঁজবেন, ডাউনের কনফার্মেশন খুঁজবেন, ডাউন ছাড়া আপে যাবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা তো ডাউন ডাউন ছাড়া, ট্রেন্ড মার্কেট। হ্যাঁ, ডাউন ছাড়া আপে যাবেন না, এতটুকু বিষয়। এখন দেখেন একটা ক্যান্ডেল কেমনে হয় জানেন, এই যে এই কনসেপ্টটা শিখলেন, এই কনসেপ্টটা একটা ক্যান্ডেলের ভিতরে ব্যবহার করেন, বুঝতে পারছেন? মানে একটা ক্যান্ডেলে মানে কখন আমি খুঁজবো, মানে কোন ক্যান্ডেলটা ধরবো? প্রিভিয়াস এই রানিং ক্যান্ডেল ধরেন, হ্যাঁ এই ক্যান্ডেলের প্রাইস, এই ক্যান্ডেলের প্রাইস অ্যাড করেন, হ্যাঁ, এটা বডি বডি নিতে হবে দাদা? হুম, দেখেন এখন আমাদের একটা ক্যান্ডেল হইলো এত দূর, বিষয়টা বুঝেন, মজার জিনিস কিন্তু প্যানি ট্রেডিংটা মজার জিনিস, ঠিক আছে? এত দূর, এখন মার্কেট আমাদের 50% এখানে, 50%-এর অর্ধেক এই জায়গাটায়, ক্যান্ডেলের সাইজ হবে এতটুকু, ক্যান্ডেলের সাইজ হবে এতটুকু, এটা রানিং ক্যান্ডেলের পাশে যে দুই ক্যান্ডেল, মানে দুইটা যে ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল আমাদের ধরতে হবে। হ্যাঁ, ফিল করতে পারেন। সেটা যত বড়ই হোক, ছোট এটা হোক যত বড় বড় হোক, হোক, ওই একজস্ট যতই। ম্যাকজস্ট, একজস্ট ম্যাকজস্ট এগুলো নাই, এগুলো হচ্ছে দাদার কনসেপ্ট, ঠিক আছে? এতটুকু মনে রাখেন, এখান থেকে এখান পর্যন্ত এই যে, হ্যাঁ, তারপরে আমাদের এখান থেকে এখান পর্যন্ত এই ক্যান্ডেলের সাইজ হচ্ছে এতটুক, 50% দিলে হবে এতটুক, এটার দ্বিগুণ করলে হবে এর ডবল। প্রথমে 1:5 করবেন, 1:5 করলে এত দূর। দেখেন এখন ক্যান্ডেল কি হয়। এগুলো এত সোজা আপনারা ধরতে পারবেন না, আমি সহজে বলতেছি, ফ্রিতে বলতেছি, হয়তো কেউ বুঝবেন কেউ বুঝবেন না, এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে? কারণ আচ্ছা দাদা, আমরা যদি এটা একটু মানে যেভাবে লাগাইছেন হ্যাঁ, আসলে বোঝার মতোই, যদি আমি এটা কিসের জন্য বললাম দাদা, তাহলে আমি ট্রেডটা যদি আমার একটু নিচেও পড়ে, তাহলে আমি এটা আইডেন্টিফাই করে বলতে পারবো যে হ্যাঁ, এটা লস কি লাভ হবে আমার। লস যদি কি লাভ হবে, প্রথমত হ্যাঁ এইটা দেখেন, আমি যে ক্যান্ডেলের মাঝখান থেকে ট্রেড ফালাই না, ক্যান্ডেল সাইজ দেখে ট্রেড ফালাই, ঠিক আছে? কারণ আমি জানি আহ, ক্যান্ডেল কত দূর যাবে, আর আমার এতটুকু ক্ষমতা আছে যে লাইভ মার্কেটে 50-100 জন মেম্বার নিয়ে ক্যান্ডেল সাইজ পরবর্তী ক্যান্ডেল কতটুকু হবে এটাও আচ্ছা বলার দাদা, ক্ষমতা আমাদের আছে। তো রানিং ক্যান্ডেলে এই যে ক্যান্ডেলটা হচ্ছে, এই হুম, ক্যান্ডেলে আমার এটা ধরতে গেলে তো আমাদের আরো 1 মাস প্র্যাকটিস করতে হবে। 1 মাস না, এখানে 1 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে, বুঝতে পারছেন? এই দেখেন, এই ক্যান্ডেলের প্রাইস, এই ক্যান্ডেলের প্রাইস এক করেন, এক করার পরে 50% হচ্ছে এই যে এই জায়গাটায়, এটা না, 50% হচ্ছে এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় ক্যান্ডেলের সাইজ আসবে এই জায়গাটা, একটু গ্যাপ আছে, মানে এখানে 100% যে ক্যান্ডেল এতটুকু হবে এটা বলা যাবে না, কিন্তু না অনুমান না করা না, যায়, বুঝতে পারছেন? এইটা, আর বাংলাদেশে কেউ মনে করেন এগুলো তো আলোচনা দূরের কথা, এগুলো জন্মই নেই, জন্মই পাইনি, 14 জন মনে হয় লাগবে, দেখেন। দাদা আমি একটা কোর্সে মানে ওর পোস্ট করছিলাম, পোস্টটা হচ্ছে গিয়ে দুইটা ভিডিও করার পর রিমুভ করে দিছিল। কিন্তু এই যে রাউন্ড নাম্বার, এই পাশে যে নীল কালারের যে রাউন্ড নাম্বার ওঠানামা করতেছে না, হুম, এ বলে দিতে পারতো যে এত রাউন্ড নাম্বারে ক্যান্ডেল ক্লোজ দিবে, কিন্তু ক্যান্ডেলের যে মানে কত বড় হবে আগে থেকে বলতে পারতো না, হ্যাঁ, কিন্তু এর কত রাউন্ড নাম্বারে ক্যান্ডেল ক্লোজ দিবে এটা বলতে পারতো, হুম, হুম। কিন্তু এটা আমার শিখাইছিল না।
হ্যাঁ, ওইটা শিখাবে না। কত রাউন্ড নাম্বারে ক্লোজ দিবে ওইটা যদি বলতে পারতো কামে হয়ে যাইতো। বড় স্ক্যামার। মানে ও হচ্ছে কি বড় ওটার নাম জানি আমি, ওইটা অনেক স্টুডেন্ট আছে আমার কাছে। দেখেন, এই ক্যান্ডেলের প্রাইস নির্ণয় করা শেষ। ক্যান্ডেল আপনার এতটুক, রানিং ক্যান্ডেল হ্যাঁ, এই যে এতটুক, ঠিক আছে, এই পজিশনটায় আগে এটা ঠিক করে দেখেন, নিতে হবে দাদা, যে গ্রিন ক্যান্ডেল হবে দেখেন, না রেড ক্যান্ডেল হবে। হ্যাঁ, এই যে এই জায়গাটায় প্রথমে তো 50% গেইন করতে হবে। 50% গেইন করার পরে তো মার্কেটকে 100% যাইতে হবে। হুম, দেখেন ক্যান্ডেল কোথায় যায়, কত দূর যায়, কি করতেছে ক্যান্ডেল, এতটুকু বিষয়। এই যে ক্যান্ডেল, ঠিক আছে। দাদা আপনি একবার এরকম 200 টাকা ডিপোজিট করছিলাম, আর আমি যে ট্রেডে নিতাম সেটা খালি আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহ লস হয়ে যায়। সমস্যা নেই, এই আর মনে লস করেন। হইতোই, আমি প্রেডিকশন করতাম একটা, যদি গ্রিন ক্যান্ডেলে প্রেডিকশন করতাম রেড ক্যান্ডেল হয়ে যেত। আচ্ছা, আর এখন পর্যন্ত হয়। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের লাইভ এত দূর পর্যন্তই। ভাই ভাই ফরেক্স এ কেমন কাজ করবে এটা? ফরেক্সে এটার অ্যাকুরেসি 99%। এটা ছাড়া আমরা তো স্ক্রিন দেখতে পেলাম না, কিছু প্রশ্ন করতাম বুঝলে হয়তো না। এইটা ছাড়া আমি ফরেক্সে ট্রেড করি না। ওই বাল আইটিসি মাইটিসি লেওরার বাল ছাল ওগুলো আমি কাজেও লাগাই না।